হ্যালো বন্ধুরা, তুমি আমার ভিডিওর নিচে যে দিদিভাইয়ের ছবিটা দেখছো, তোমরা সবাই তাকে চেনো। যে তিনি ডেঞ্জার কাপল অফিসিয়াল একটা চ্যানেল আছে, তিনি খুব ভালো, মানে সবাই তাকে চেনে, ঠিক আছে। তো আজকে আমি যখন আমার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, তো মানে রাস্তায় একটা চায়ের দোকানে জাস্ট একটা কথা মানে বন্ধুরা যেরকম আড্ডা মারে সেরকম আমিও দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। তো একটা ব্লিঙ্কিটের দাদা, মানে একটা দাদা ভাই, তিনি ব্লিঙ্কিটে কাজ করে, ঠিক আছে। তো হঠাৎ করে সেই দাদা ভাই এসে আমাকে বলে যে তুমি এফবিতে ভিডিও বানাও। তা আমি বলেছি হ্যাঁ, আমি তো এফবিতে ভিডিও বানাই। তো আমি এবার ভেবেছি যে আমি তো এমনি এফবিতে ভিডিও বানাই, তো নর্মালি যেটা সবাই বানায় তো সেরকমই আমিও বানাই। তো আমি বলেছি হ্যাঁ আমি বানাই। তো এবার হঠাৎ করে সেই দাদাভাই আমাকে বলে যে তুমি কি ডেঞ্জার কাপেলের দিদি ভাই? আমি বলছি কি, আমি তখন মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারিনি। তো হঠাৎ করে উনি এরকম বলাতে আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম। তারপরে আমি ওনাকে বলি যে না, আমি ডেঞ্জার কাপলের দিদিভাইটা না। তো বলে যে আমি ভেবেছি যে তুমি ডেঞ্জার কাপলের দিদিভাই, তাই জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে তোমার সাথে কথা বললাম। আমি ভেবেছিলাম যে তুমি ডেঞ্জার কাপলের দিদিভাইটা, তাই জন্য আমি আপনাকে বলতে এসেছিলাম যে দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়াটা কম করবেন, ঠিক আছে। তো এই কথাটা শুনে আমার প্রচন্ড জোরে হাসি পেয়েছিল, বাট রাস্তা তো। এবার আমি ওই দাদা ভাইকে তখন বলি যে না, আমি ওই ডেঞ্জার কাপল না, আমি এমনি নর্মালি একটা মেয়ে যে এমনি নর্মাল ফেসবুকে ভিডিও বানাই, ঠিক আছে। তো ওই দাদা ভাইটা তখন আমাকে বলে যে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ভেবেছি আপনি ডেঞ্জার কাপেলের দিদি ভাই, তাই জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে মানে আপনাকে জাস্ট কোশ্চেন করলাম, কিছু মনে করবেন না। তা আমি সামথিং, না কিছু মনে করবো না। তো আমার একটাই কথা যে আমি জানি না যে আমি ডেঞ্জার কাপেলের দিদি ভাইয়ের মতন দেখতে কিনা, বাট আমাকে সবাই বলে, সবাই, আমার ফ্যামিলি বলুন, আমার রিলেটিভ বলুন, আমার বন্ধু, মানে সবাই বলে। আর সবাই বলে কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। কিন্তু আজকে আমি দেখলাম যে রাস্তার লোকও সেটাই মনে করে যে আমি ডেঞ্জার কাপেলের দিদি ভাইটা, ঠিক আছে। তো আমি জানি না আমি কতটা দিদি ভাইয়ের মতন দেখতে, বাট আমার দিদি ভাইকে একটাই কথা বলার আছে যে তুমি এরকম ভিডিও বানাও, লোক আমাকে ধরে বলছে দাদা ভাইয়ের সাথে ঝগড়া করতে না। তো আমি জানি তুমি এগুলো সত্যিকারে দাদা ভাইয়ের সাথে ঝগড়া করো না। তো ওই লোকটার কথাটা তুমি রেখো, ঠিক আছে দিদি ভাই।